আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে এবং পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে বা সাইড থেকে চুল ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ স্টার্ট হয়ে গেছে। চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই কটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। দুদিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহারে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা ঘন মোটা হয়েছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 2 দিনে এই তেলটি ব্যবহার করে লম্বা হোক, ঘন হোক, মোটা হোক, তাহলে এটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধুমাত্র এই তেল সপ্তাহে 2 দিন ব্যবহার করো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তাই এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর তোমরা যারা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু নিয়ে নেবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে একদম মজবুত করে, শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। চুলগুলো সিল্কি, শাইনি আর সফট করে। ওই যে অকালে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটাও রোধ করে। আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। আর আমরা কিন্তু সকলেই নারকেল তেল ইউজ করি। আর এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই খুবই উপকারী। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এই ক্যাস্টর অয়েলটা খুব একটা বেশি দাম না বন্ধুরা, এটা কিন্তু সবাই কিনতে পারবে। তা দেখো, এর ভিতরে কিন্তু আমি 1/2 চামচ মতন ক্যাস্টর অয়েল দিয়ে দেবো। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু আঠালো হয়, তার জন্য কিন্তু সবসময় এটাকে কম করে দিতে হবে, অন্য কোনো উপকরণটা বেশি দিতে হবে। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু কম দিতে হবে বন্ধুরা। তা দেখো, এই নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েলটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ক্যাস্টর অয়েল চুলের জন্য কি কি উপকার লাগে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এই ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এই চিনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই চিনি আমরা যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে মাথায় লাগাই, এতেও কিন্তু উপকার হয়। আর এই যে তেলের সাথে মিশিয়েও যদি লাগাই, এতেও কিন্তু আমাদের চুলে খুবই উপকার হয়। মাথার ত্বকের মৃত কোষগুলি দূর হয়, অতিরিক্ত তেল ভাব দূর হয়, খুশকি কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া মজবুত ও ঘন করে। এটি চুলকে কোমল, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই চিনি দানা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এই গোলাপ জল যেরকম স্কিনের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি 1 চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই যে 2 রকম তেল আর চিনির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই গোলাপ জলের কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে
বলে দেব। এই গোলাপ জল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, খুশকি ও তৈলাক্ত কমায়, চুল নরম ও মসৃণ করে তোলে, চুলকে উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া কমায়, এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের উন্নতি করে, খুশকি ও চুলকানি থাকলে সেটাও দূর করে, চুলের গোড়াও মজবুত করতে সাহায্য করে এই গোলাপ জল। তা দেখো এই কটি উপাদান ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর চিনিটা কিন্তু ভালো করে এর সাথে গলিয়ে নিতে হবে বন্ধুরা, ভালো করে ফেটালে কিন্তু চিনিটা এর সাথে মিশে যাবে, নইলে তোমরা গুঁড়ো চিনিটাও কিন্তু ইউজ করতে পারো। আর দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো চিনিগুলো কিন্তু গলে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। দেখো কি সুন্দর একদম চিনিটা একদম গলে গেছে, গলে গিয়ে একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। রাতে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করে নেবে, 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াগুলো মজবুত থাকবে, ভিতর থেকে চুলগুলো শক্ত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হতে শুরু করবে। এটা রাতে ঘুমানোর আগে লাগাবে, সপ্তাহে 2 দিন ইউজ করবে। তোমরা কিছুদিন ইউজ করার পর কিন্তু হাতে নাতে ফল পাবে, যে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করেছে, নতুন চুল গজাতে শুরু করেছে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হতে শুরু করেছে, চুলে যদি তৈলাক্ত ভাব থাকে সেটাও কিন্তু কমে যাবে এই রেমেডিটা ইউজ করার পর। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু রেমেডিটা রেডি করে নেবে, যেদিন ইউজ করবে সেদিনই কিন্তু রেডি করে নেবে। আর এই যে সারা রাত এটা মাথায় থাকবে, সকালবেলায় মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে, তোমরা কিন্তু বুঝতেই পারবে তোমাদের চুলগুলো কত সিল্কি শাইনি সফট হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো একদিনে ফল পাওয়া যায় না বন্ধুরা, কিছুদিন ইউজ করতে হয় তবেই কিন্তু ফল পাবে। আর এটা কিন্তু একদম কম খরচে বাড়িতে বসেই কিন্তু বানানো যাচ্ছে। এই যে বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে আমরা চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু চুলে শ্যুট হয় না, আমাদের চুলগুলো উঠে যায়, চুলগুলো তখন কিন্তু লম্বা হয় না। আর সেই জিনিসটা কিন্তু ঘরেই থাকে, টাকাটাও নষ্ট হয়। এরকম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে রেমেডি বানিয়ে যদি আমরা ইউজ করি, এতে আমাদের চুলগুলো খুব ভালো থাকে, এমনকি টাকাটাও কিন্তু কম খরচ হয় বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করায়, যখন ভালো ফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি সেই রেমেডিটা। আর আমি কিন্তু তোমাদের একদম লাইভ রেজাল্ট শেয়ার করি, যে আমি মাথায় লাগাচ্ছি সেরকম। যেদিন একটু অসুবিধা থাকে সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আর যেদিন আমার অসুবিধা না থাকে সেদিন কিন্তু তোমাদের সামনে একদম লাইভ রেজাল্ট শেয়ার করছি। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার চলো আমার চুলে লাগিয়ে নিই। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আমার চুলে লাগিয়ে নেব। আর এই তেলটা তোমরা রাতে ঘুমানোর আগে লাগাবে, দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখো, কিছুদিন লাগানোর পর কিন্তু তোমরা তোমাদের চুলের উন্নতিটা কিন্তু বুঝতেই পারবে বন্ধুরা। আর এটা লাগিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু হালকা হাতে মাসাজ করে নিতে হবে। যত ভালো মাসাজ করবে রক্ত সঞ্চালনটা ভালো হবে, তত কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়াটা মজবুত হবে এবং চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। এটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। আর প্রথমে কিন্তু চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, তারপরে বাদ বাকি যতটা তেল থাকবে তোমরা সমস্ত চুলে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় যখন স্নান করবে মাথায় শ্যাম্পু লাগিয়ে স্নান করে ফেলবে। যেহেতু এর ভিতরে ক্যাস্টর অয়েলটা দেওয়া রয়েছে, ক্যাস্টর অয়েলটা কিন্তু একটু আঠালো আর চ্যাটচ্যাটে হয়, তার জন্য কিন্তু তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। বন্ধুরা এটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে আর মাসাজ করাও কিন্তু হয়ে গেছে। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।